আজকের গল্প গাছে ফেয়ার অ্যান্ড লাভলি। কিষানপুর গ্রামে রহিম নামে এক লোক তার দুই মেয়ে রেশমা আর তাহিয়ার সাথে থাকত। রহিম সাহেবের বড় মেয়ের নাম হলো তাহিয়া। তাহিয়া হলো তার প্রথম স্ত্রী মেয়ে, আর তার ছোট মেয়ে রেশমা হলো তার দ্বিতীয় স্ত্রী মেয়ে। রহিম সাহেবের দুই স্ত্রী মারা যাওয়ার পর থেকে একা রহিমই ওদের বড় করে তুলেছে। রেশমা দেখতে অনেক সুন্দর আর স্মার্ট ছিল, কিন্তু তাহিয়া দেখতে অত সুন্দর ছিল না। তার ঘরের কাজে বেশি মন ছিল। বাবা, তুমি কি কাজে যাচ্ছ? হ্যাঁ রে মা, কাজে যাচ্ছি। কিছু বলবি কি? বাবা, তোমার কি খাবার খাওয়ার কথা মনে থাকে না? হ্যাঁ, না খেয়ে এক পাও যেন বাড়ির বাইরে না যাওয়া হয়। খেয়ে কোথায় যাবে যাও, প্রতিদিন খাওয়ার জন্য আমার তোমাকে মনে করিয়ে দিতে হয়। তুমি কি ছোট বাচ্চা? হ্যাঁ, এখন যাও, ঘরে যাও, আগে খাবে তারপর কাজে যাবে। তোর কথার অমান্য করার সাহস কি আমার আছে মা? আমি ঘরে যাচ্ছি, তুই খাবার নিয়ে আয়। এরপর রহিম ঘরে চলে যায় আর তাহিয়া খাবার নিয়ে আসে আর তার বাবাকে খাবার খেতে দেয়। বাবা, আজকের মতো কোনো মতে টুকটাক রান্না হয়েছে, কিন্তু বাবা কালকের জন্য তো বাজার নেই। তুমি আসার সময় কিছু বাজার নিয়ে এসো তো। তখনই সেখানে রেশমা চলে আসে। বাবা, আমাকে কিছু টাকা দাও তো। কেন? কি করবি টাকা দিয়ে? আমার দরকার আছে। আর বাবা, আমি টাকা চাইলে তুমি হাজারটা প্রশ্ন করো। কই, আপু টাকা চাইলে তো কোনো প্রশ্ন করো না। আমার বেলাতেই তোমার যত সমস্যা, তাই না? তোর আপু তোর মতো ফালতু কাজের জন্য টাকা নষ্ট করে না। বাবা, আমি মোটেও ফালতু জিনিস কিনি না। আমি যা কিনি তা এখনকার আধুনিক যুগে অনেক দরকার। বক্স, লিপস্টিক, নেল পলিশ, ফেয়ার অ্যান্ড লাভলি আর কত কি। এগুলো আমাদের রূপকে আরো বাড়িয়ে তোলে। তোমরা ওসব বুঝবে না। এখন দাও তো, আমায় টাকা দাও তো। আমি তোকে একটা টাকাও দেব না, যা এখান থেকে। এই শুনে রেশমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বাবা, তুমি রেশমাকে এভাবে বকলে কি হতো টাকা দিলে? তুই চুপ থাক, তোর আশকারা পেয়েই ও এমন হয়ে যাচ্ছে। আমি বরং কাজে চললাম। এরপর রহিম মিয়া চলে যায় আর কিছুক্ষণ পর তাহিয়া রেশমার ঘরে যায়। বোন, এই নে তোর টাকা, এই টাকা দিয়ে তোর সাজার জিনিস কিনে আনিস। লাগবে না তোর টাকা আমার। তোর ভালো মানুষই আমাকে দেখাতে আসবি না, বলে দিলাম। তোর কারণে বাবা আমাকে একটুও ভালোবাসে না। তুই বাবার সামনে আমাকে সব সময় অপদস্থ করিস। তুই বোধহয় আমায় হিংসে করিস, তাই না? তুই তো সুন্দর না, এই জন্যই আমায় হিংসে করিস। এই সব তুই কি বলছিস বোন? আমি তোকে হিংসে কেন করব? তুই তো আমার ছোট বোন, তাই না? তুই আমায় হিংসে করিস কারণ আমি তোর সৎ বোন। আর প্রতিবার পাত্রপক্ষ তোকে দেখতে এসে আমাকে পছন্দ করে, এই জন্যই তুই আমাকে দেখতে পারিস না। আমি কি কিছু বুঝি না? আর তোর যে রূপ, এই রূপে তোকে কে পছন্দ করবে? রেশমার এইসব কথা শুনে তাহিয়া অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ঠিক হয়েছে, আমাকে কাঁদিয়েছিস, এবার নিজে কাঁদ। ও মা গো, আপু তো টাকাটা এখানেই ফেলে গেছে। ভালোই হয়েছে, আমি এই টাকা দিয়ে একটা নতুন মডেলের লিপস্টিক কিনে আনবো। রেশমা সব সময় তাহিয়াকে কথা শোনাতো আর এভাবেই তাহিয়ার দিন কষ্টেই কাটতো। একদিন রহিম তাহিয়াকে এসে বলে, মা, কাল তোকে দেখতে আসবে, কাল একটু সেজে গুজে থাকিস। রেশমা, কাল তোর বোনকে একটু ভালোভাবে সাজিয়ে দিস তো। বাবা, তুমি অযথাই আপুর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসো। ওকে দেখে কে পছন্দ করবে? প্রত্যেকবার সকলে আমাকেই পছন্দ করে। আর বাবা, কাকের পেছনে পেখম লাগালেই কি কাক ময়ূর হয়? কাক তো কাকই থাকে। ওকে যত মেকআপ করেই সাজানো হোক না কেন, ও সুন্দর হবে না। ও একটা অসুন্দর আর আনস্মার্ট মেয়ে একটা। ওর জন্য সকলের কাছে আমাকে অপমানিত হতে হয়। আর বাবা, তুমি নিজেও তো অপমানিত হও, বলো? রেশমা, এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি বলে দিলাম। আর একটা কথাও বলবি না। সত্যি কথা বললেই দোষ, যত সব। এই বলে রেশমা চলে যায় আর রহিমও ওখান থেকে চলে যায়। আর তাহিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলে চলে আসে। এবং একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। বন্ধু ঠিক কথাই বলেছে,
আমার কারণে ওদের অপমানিত হতে হয়। আমি যে কেন স্মার্ট হতে পারি না। এসব বলে তাহিয়া যখন কাঁদছিল তখন সেখানে এক পরী আসে। পরীকে দেখে তো তাহিয়া চমকে ওঠে। ভয় পেও না তুমি, কি হয়েছে তোমার, এভাবে কেন কাঁদছো তুমি? তাহিয়া পরীকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে পরী বলে, চিন্তা করো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। এরপর পরী জাদু দিয়ে এখানে একটা অদ্ভুত গাছ তৈরি করে। গাছ দেখে তো তাহিয়া অবাক, কেননা গাছ ভর্তি নানা রকম সাজার জিনিস ছিল এবং গাছ ভর্তি ফেয়ার অ্যান্ড লাভলি, লিপস্টিক, নেল পালিশ, আরো অনেক সাজগোজের জিনিস ছিল। এই গাছে প্রত্যেকটা জিনিস জাদুর। তুমি এই জিনিসগুলো ব্যবহার করলে অনেক সুন্দর হয়ে যাবে। এই গাছের এইসব সাজার জিনিস কখনো শেষ হবে না। তুমি এখানে এসে জাদুর গাছ দৃশ্যমান হও। এই কথা বললেই এই গাছ দৃশ্যমান হবে। এই বলে পরী সেখান থেকে চলে যায় আর তাহিয়া সেখান থেকে বেশ কিছু সাজগোজের জিনিস নেয় আর সেগুলো ব্যবহার করতেই সে অনেক সুন্দর হয়ে যায়। এরপর তাহিয়া খুশি মনে বাড়ি ফিরে যায়। তাহিয়ার এমন পরিবর্তন দেখে তো রহিম আর রেশমা অবাক। এরপর তাহিয়া তাদের সব কথা খুলে বলে। সব শুনে রেশমা মনে মনে ভাবতে থাকে, আমায় ওই জাদুই গাছের কাছে যেতেই হবে আর আমি অনেক মেকআপের জিনিস সেখান থেকে নিয়ে আসবো। আমি তো সুন্দরী, ওইসব জিনিস মাখলে আমি আরো সুন্দরী হয়ে যাব। এই ভেবে রেশমা সেই জঙ্গলে যায়। জাদুর গাছ সদৃশ্যমান হও। তখনই গাছটি চলে আসে আর এদিকে রেশমা অনেক খুশি হয় আর সে খুশি মনে সেখান থেকে কিছু জিনিস ব্যবহার করে। আর সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সে অনেক কুৎসিত হয়ে গেছে। এই দেখে সে দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে তাহিয়ার কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। কাঁদিস না বোন, চল আমার সাথে ওই জঙ্গলে। এরপর তাহিয়া রেশমাকে নিয়ে জঙ্গলে যায় আর ওই পরীকে ডাকতে থাকে আর তাহিয়ার ডাকে পরী সেখানে আসে। যাদের মন ভালো তারা এই গাছের জিনিস ব্যবহার করলে সুন্দর হবে, কিন্তু তোমার বোন অনেক লোভী ও হিংসুটে, তাই তার এই অবস্থা হয়েছে। দয়া করে আমার বোনকে ভালো করে দাও। এরপর পরী রেশমাকে আবারও তার আগের রূপ ফিরিয়ে দেয় আর এদিকে তাহিয়া অনেক খুশি হয়। তুই আমাকে ক্ষমা করে দে আপু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই সত্যি আমার নিজের বোন রে।